শুভ সন্ধ্যা। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দুর্গাপুজো পরিক্রমায় আজকে আমরা চলে এসেছি বনেদি বাড়ি, শোভাবাজার, রাজবাড়ি। শারদীয়া দুর্গাপুজো বাঙালির সংস্কৃতি জীবনের পরিচিত একটা অঙ্গ। কলকাতা বনেদি বাড়ির অন্যতম পুজো হলো উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি। রাজা নবকৃষ্ণদেব 1757 সালে পলাশী যুদ্ধের পর এই পুজোটি স্থাপিত করেছিলেন। কথায় আছে শূন্য থেকে শুরু। এই কথাটি রাজা নবকৃষ্ণদেবের পক্ষে খুব মানায়। 1732 সালে জন্মগ্রহণ করেছিলেন নবকৃষ্ণদেব। তিনি ছিলেন বিভিন্ন ভাষাতে পারদর্শী। এমনকি 1750 সালে ওয়ারেন হেস্টিংকে ফরাসি ভাষা শেখাতে শুরু করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কাজে খুশি হয়ে 1756 সালে মাসিক 60 টাকা বেতনে মুন্সি পদে নিয়োগ করেন। এরপরেই গল্পে চলে আসে মুর্শিদাবাদ ও পলাশী যুদ্ধ। বাংলার নবাব সিরাজদৌল্লার বিপক্ষে যুদ্ধে নেমেছেন লর্ড ক্লাইভ। সিরাজের পক্ষে আছেন মির্জাফর। ক্লাইভ তখন নিশ্চিন্ত, কেননা পিছনের গল্প তার সবই জানা। যুদ্ধের সময় মতন মির্জাফর নবাবের সঙ্গ ছেড়ে ইংরাজের সঙ্গ নেয়। এর পরের গল্পে আমাদের সবারই জানা তার কি হয়েছিল। পুরস্কার স্বরূপ ইংরেজরা মির্জাফরকে নবাবের গদিতে বসিয়ে দেন। মির্জাফর নবাবের গদি পেলেও পিছন থেকে আরও দুইজন কিন্তু খুবই লাভবান হলেন, রাজা কৃষ্ণচন্দ্র ও নবকৃষ্ণ দেব। মির্জাফরের সঙ্গে হাত মিলিয়ে তারা খুঁজে পেলেন সিরাজউদ্দৌলার গোপন কোষাগার। দেখতে দেখতে বিশাল ধন দৌলতের মালিক হয়ে গেলেন নবকৃষ্ণ দেব। শুধু টাকা নয়, ইংরেজের পক্ষ নেওয়ার জন্য পেলেন রাজবাহাদুর খেতাব। পরবর্তীতে 1766 সালে মহারাজা বাহাদুর, সবথেকে বড় কথা, গোটা 57টি অঞ্চলের তালুকদার হয়ে গেলেন তিনি। সামান্য মুন্সি থেকে কি বিশাল সাম্রাজ্য, ধনদৌলতের মালিক। এমনই চমক পদে উত্থান রাজা নবকৃষ্ণ দেবের। সেই সঙ্গেই প্রতিষ্ঠিত হলো শোভাবাজার রাজবাড়ি। পলাশীর যুদ্ধ শেষ, নবকৃষ্ণ দেব ভীষণ খুশি। এখানেই ধর্মের তাস খেললেন চতুর ক্লাইভ। নিজে খ্রিস্টান, মূর্তি পুজোয় ঘোর বিরোধী। তা সত্ত্বেও নবকৃষ্ণকে বোঝালেন কলকাতায় একটি বিজয় উৎসব করার জন্য। কিন্তু কিভাবে হবে এই উৎসব? নবকৃষ্ণ ঠিক করলেন দেবী দুর্গার আরাধনা করে তুষ্ট করবেন ক্লাইভকে। শুরু হলো বিজয় উৎসব। বসন্তকালে দুর্গাপুজোকে নিয়ে এলেন শরৎকালে। 1757 সালে নিজের বাড়িতে নবনির্মিত ঠাকুর দালানে শুরু হলো অকাল বোধন। শুরু হলো কলকাতার দুর্গাপুজো। তাতে 101 টাকা দক্ষিণাও পাঠিয়েছিলেন ক্লাইভ। বিশাল আয়োজন করে শুরু হলো শোভাবাজার রাজবাড়ির পুজো। দুর্গাপুজোর সপ্তমীর দিন সকালে কলা বউয়ের স্নান করানো হতো বিরাট শোভাযাত্রা সহকারে। রাজা নবকৃষ্ণদেবের জোড়াঘাটে কলা বউ স্নান করানো হতো। আগে সোনার ছাতা, রূপোর লাঠি ও বল্লম নিয়ে যাওয়া হতো। এখন নবমীর দিন বাড়িতে মিষ্টির জন্যে ভিয়েন বসানো হয়, যাতে বাড়িতেই অনেক রকম মিষ্টি তৈরি করা যায়। কথায় আছে কলকাতা ঠাকুর দেখতে এসছেন, শোভাবাজারের ঠাকুর দেখেননি, আপনার পুজো দেখাই কিন্তু অসম্পূর্ণ। এখানে দশমীর দিন বাড়ির বউরা কিন্তু সিঁদুর খেলায় মাতেন না, কারণ ওনারা মনে করেন সিঁদুরটা কোনো খেলার জিনিস নয়। এবং আজও কিন্তু দশমীর দিন এই শোভাবাজার রাজবাড়ির ঠাকুর চতুর্দোলায় নিয়ে কাঁধে করেই নিয়ে যাওয়া হয় প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন শোভাবাজার রাজবাড়ির পুজো। শোভাবাজার রাজবাড়ির সামনে দুর্গা মার দর্শন করছেন আপনারা। হয়তো এত দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটা স্ক্রিনশট পাশে দিয়ে দেবো। সাবেকিয়ানা দুর্গা, টানা টানা চোখ, দেখলে এমনি মন ভরে যাবে। মায়ের মূর্তি দেখলে আপনারা দেখলেন, মায়ের মূর্তিটা আমি দেখিয়ে দিলাম।
এখন দেখাচ্ছি সামনে একটি ঝাল লণ্ঠন দেখুন, এবং ওদিকে রয়েছেন বর্তমান রাজবাড়ির সব লোকজন বাইরে বসে আছেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব বন্ধুদের, তারাও দেখতে পায়। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, নাহলে আমার ভালো ভালো দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।